আমার মন বিবেক সবটাই এখন তৃণমূলের কর্মী হিসাবে বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে। তৃণমূল ভবনে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন মানস ভূঁইয়া। জিতেছিলেন কংগ্রেসের টিকিটে, কিন্তু গত বছর হাতে তুলে নিয়েছিলেন তৃণমূলের পতাকা। সবাই জেনেছিলেন মানস ভূঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, কিন্তু মানুষ নিজে নাকি তা বুঝতে পারেননি। তার কথা অনুযায়ী তিনি নাকি তৃণমূলের পতাকা হাতে নিয়ে দেখছিলেন। তৃণমূল ভবনে গিয়ে পতাকা হাতে তুলে নেওয়ার পর 7 মাস কেটে গেলেও মানুষ এখনও বিধায়ক পদ ছাড়েননি। বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলেও ঢোকেন না, বিধানসভা কক্ষে কংগ্রেস বিধায়কদের সঙ্গেও বসেন না। দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। কংগ্রেস দীর্ঘদিন ধরেই প্রশ্ন করে চলেছে, মানুষ কেন কংগ্রেসের বিধায়ক পদ ছেড়ে উপনির্বাচনে ভোটে লড়ছেন না, ভয় কিসের? বিধানসভার অধ্যক্ষের কাছে মানুষের বিধায়ক পদ খারিজেরও দাবি জানিয়েছে কংগ্রেস। বিধানসভায় সেই শুনানি চলছে। সূত্রের খবর, বুধবারের শুনানিতে মানস ভূঁইয়া দাবি করেন তার বিরুদ্ধে দলত্যাগের যে অভিযোগ তোলা হচ্ছে তা অসত্য। এর সপক্ষে প্রায় 45 মিনিট সওয়াল করেন মানুষ। পাল্টা কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়, তাহলে কেন ছবিতে মানস ভূঁইয়াকে তৃণমূলের পতাকা হাতে দেখা গিয়েছে? সূত্রের খবর, এর জবাবে মানস ভূঁইয়া বলেন তিনি তৃণমূলের পতাকাটি হাতে নিয়ে শুধু দেখছিলেন। মানস ভূঁইয়ার পাশাপাশি আরো 4 বিধায়ক কংগ্রেসের টিকিটে বিধানসভা ভোটে জিতে বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়েই তৃণমূলে যোগ দিয়েছেন বলে অভিযোগ। এর মধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, নদিয়ার কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান শেখ বৃহস্পতিবার বিধানসভার শুনানিতে উপস্থিত হন। সূত্রের খবর, মানস ভূঁইয়ার সুরেই এই 2 বিধায়কও দাবি করেন তারা কেউই দলত্যাগ করেননি। দলত্যাগের যে অভিযোগ করা হচ্ছে তা অসত্য। বিধানসভা থেকে বেরিয়েও তুষারকান্তি ভট্টাচার্য অবস্থানে অনড় থেকে দাবি করছিলেন তিনি কংগ্রেসেই আছেন। দল বদলের প্রশ্নই নেই তো, আমি কংগ্রেসের থেকেই আছি, কংগ্রেসের থেকেই গেছি, দল বদলের কোনো প্রশ্ন নেই তো। দল বদল আমি করিনি, আর দল বদলের কোনো প্রশ্নও নেই এখন। কিন্তু নারদাকাণ্ডে অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করতেই দল কার্যত গুলিয়ে ফেললেন বিষ্ণুপুরের বিধায়ক। তৃণমূলের নারদা সারদার প্রসঙ্গ নিয়ে কিছু বলবেন? এটাতে তো আইনের ব্যাপার, হ্যাঁ, আইন তো এই ব্যাপারটা দেখছে। কাজেই এই ব্যাপারে আমাদের পার্টি থেকেও বলে দিয়েছে যে আইনের পথেই চলবে, এবং তারাই দেখবেন সমস্ত কিছু ব্যাপারটা। আইনে যারা আমাদের আইনের ব্যাপারগুলো পার্টির মধ্যে, তৃণমূলের যারা পার্টির দেখেন এইসব ব্যাপার নিয়ে, তারা দেখবেন কি কথা বলা যায় না যায়। কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান শেখ আবার কোন দলের বিধায়ক এই প্রশ্নের উত্তরই দিতে চাইলেন না। কংগ্রেসে আছি তো, উত্তর তো দিয়ে এলাম, মান্নান সাহেব আসবে জেনে নেবেন। আপনাদের বলছি কংগ্রেসে আছি বলতে হচ্ছে কেন, মানে বিধায়ক পদটা চলে যাবে বলে বললাম তো, ওখানে বলেছি উত্তরটা জেনে নেবেন। সরকারি ভাবে ছিল যেটা বলার, ওখানে বলে এসেছি আমরা। আপনি বাইরে দাঁড়িয়ে বলতে হবে, জনগণ জিজ্ঞেস করছে আপনি কোন পার্টির বিধায়ক, আপনি বলতে পারবেন না কেন? কংগ্রেসের একটাই দাবি, মানস ভূঁইয়ার সহ যে 5 জন তাদের প্রার্থী হয়ে এবারের বিধানসভা ভোটে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন, দলত্যাগ বিরোধী আইনে তাদের বিধায়ক পদ খারিজ করা হোক। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনো দলের 2/3 সাংসদ বা বিধায়ক দলত্যাগ করলে এই আইন তাদের ওপর প্রযোজ্য হয় না, কিন্তু এর কম সংখ্যক সাংসদ বা বিধায়ক দলত্যাগ করলে তাদের সদস্য পদ খারিজ হয়। এই আইনের বলেই 5 বিধায়কের সদস্য পদ খারিজের দাবিতে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। এদিকে বিধানসভাতেও শুরু হয়েছে শুনানি। গতকাল চমক দিয়েছিলেন মানস ভূঁইয়া, আজ বিস্মিত করলেন তুষারকান্তি ভট্টাচার্য। কিছু বলা কথা আর কিছু না বলা কথাই যেন আঙুল তুলল আজকের রাজনীতির দিকে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।